বিগত ভিডিওগুলোতে আমরা যে হাদিসগুলো শুনেছি সেগুলোতে শেষ জামানায় চলমান যুদ্ধগুলোর মধ্যে প্রায় সবগুলোকেই তুমুল লড়াই হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ধ্বংসযজ্ঞ ও হতাহতের হিসেবে সেগুলোর প্রত্যেকটাই এক একটা বিশ্বযুদ্ধের খেতাব পাওয়ার মতো। হাদিসের ভাষায় যাকে মালহামা বলা হয়েছে। তা সত্ত্বেও হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর বড় হাদিসটিতে যে ধারাবাহিকতা বর্ণিত হয়েছে তাতে সুফিয়ানের সঙ্গে কালবের যুদ্ধের পর কর্তন্তনিয়া বিজয়ের কথা বলা হয়েছে। এরপর বৃহত্তর সিরিয়ায় সকল খ্রিস্টানদের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধের কথা বলা হয়েছে, যেখানে খ্রিস্টানদের ৮০টি পতাকা অংশগ্রহণ করবে এবং প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ সৈন্য থাকবে। মূলত এই যুদ্ধটাকেই অন্যান্য হাদিসে মূল তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মুসলমানদের গোটা ইউরোপ ও আমেরিকা বিজয়ের দ্বার উন্মোচন করবে। যদিও শেষ জামানার শুরুটা সুফিয়ানের জুলুম নির্যাতন, অতঃপর ইমাম মাহদীর আগমনের মাধ্যমে হবে। কিন্তু এর পূর্বেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপার পাওয়ার হওয়ার লড়াই, সীমান্ত বিরোধের লড়াই, আঞ্চলিক দাদাগিরির লড়াই নামের আঞ্চলিক লড়াই চলতে থাকবে, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। এবার আসুন দেখা যাক সেই বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বযুদ্ধ এবং কনস্টান্টিনোপল বিজয়ের মাঝে ৬ বছরের ব্যবধান হবে, আর ৭ম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। কেমন হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যদি আমি বিশ্বযুদ্ধের সময় উপস্থিত থাকি তাহলে আমি ইতিপূর্বে যা হারিয়েছি তার জন্য আফসোস করব না, এমনইভাবে ভবিষ্যতে কি হারাবো তারও কোনো পরোয়া করব না। আর বিশ্বযুদ্ধ দাজ্জালের যুদ্ধ হতেও ভয়াবহ হবে, কেননা দাজ্জালের সঙ্গে একটি তরবারি থাকবে। বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীদের নিকট অসংখ্য তরবারি থাকবে, আর এখানে তরবারি দ্বারা জাতি বা গোষ্ঠী উদ্দেশ্য। ইউসাইর ইবনু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার কুফা নগরীতে লাল রং বিশিষ্ট বায়ু প্রবাহিত হলো। এমন সময় জনৈক লোক কুফায় এসে বলল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সতর্ক হও, কিয়ামত এসে গেছে। তিনি লোকটির বক্তব্য শুনে পূর্বের মতোই হেলান দিয়ে বসে রইলেন। অতঃপর বললেন, কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না উত্তরাধিকার সম্পদ অবশিষ্ট থাকবে এবং মানুষেরা গনিমত পেয়ে আনন্দ প্রকাশ করা হতে বঞ্চিত হবে। তারপর তিনি নিজ হাত দ্বারা সিরিয়ার প্রতি ইশারা করে বললেন, আল্লাহর শত্রুরা একত্রিত হবে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য এবং মুসলিমগণও তাদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত হবে। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে আমি বললাম, আল্লাহর শত্রু বলে আপনার উদ্দেশ্য কি রোমীয় ইউরোপীয় খ্রিস্টান সম্প্রদায়? তিনি বললেন, হ্যাঁ। আর তখন বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। তখন মুসলিম জাতি একটি সৈন্যদল আমে প্রেরণ করবে। তারা মৃত্যুর জন্য সম্মুখে এগিয়ে যাবে, বিজয় অর্জন করা ছাড়া তারা প্রত্যাবর্তন করবে না। এরপর তাদের পরস্পরের মধ্যে লড়াই সংঘটিত হবে। লড়াই করতে করতে রাত তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে এবং রাত শেষ হয়ে যাবে। তারপর দুপক্ষের সৈন্য জয়লাভ করা ছাড়াই ফিরে যাবে। যুদ্ধের জন্য মুসলিমদের যে সৈন্যদলটি এগিয়ে গিয়েছিল তাদের সকলে মৃত্যুবরণ করবে। অতঃপর পরবর্তী দিন মুসলিমগণ মৃত্যুর জন্য অপর একটি সৈন্যদল সামনে পাঠাবে। তারা পরস্পরে লড়াই করবে। এক পর্যায়ে রাত তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে এবং রাত শেষ হয়ে যাবে। তারাও সকলে মৃত্যুবরণ করবে। অতঃপর পরবর্তী দিন মুসলিমগণ মৃত্যুর জন্য অপর একটি সৈন্যদল সামনে পাঠাবে। তারা বিজয়ী না হয়ে ফিরবে না। এদিনও পরস্পরের মধ্যে তুমুল লড়াই হবে। পরিশেষে সন্ধ্যা হয়ে যাবে। সেদিন উভয় বাহিনী বিজয় লাভ করা ছাড়াই নিজ নিজ ছাউনিতে প্রত্যাবর্তন করবে। উভয় সৈন্যদলের সকলে মৃত্যুবরণ করবে। তারপর যুদ্ধের চতুর্থ দিন অবশিষ্ট মুসলিমগণ সকলে যুদ্ধের জন্য সামনে এগিয়ে যাবে। সেদিন কাফিরদের উপর আল্লাহ তাআলা অকল্যাণ চক্র চাপিয়ে দেবেন। তারপর এমন লড়াই হবে যা জীবনে কেউ দেখবে না অথবা যা জীবনে কেউ দেখেনি। এমনকি তাদের উপর পাখি উঠতে থাকবে, কিন্তু কোনো পাখি তাদেরকে অতিক্রম করতে পারবে না, বরং লড়াইয়ের তীব্রতা কিংবা লাশের তীব্র দুর্গন্ধে মরে পড়ে যাবে। লড়াই এতটাই তীব্র হবে যে ১০০ মানুষ বিশিষ্ট একটি গোত্রে মাত্র একজন লোক বেঁচে থাকবে। এমন সময় কেমন করে গনিমতের সম্পদ নিয়ে লোকেরা আনন্দ উৎসব করবে এবং কেমন করে উত্তরাধিকার সম্পদ ভাগ করা হবে। এমত অবস্থায় মুসলিমগণ আরও একটি ভয়ানক বিপদের খবর শুনতে পাবে। এই মর্মে একটি শব্দ তাদের কাছে পৌঁছবে যে দাজ্জাল তাদের পেছনে তাদের পরিবার পরিজনের কাছে চলে এসেছে। এই সংবাদ শুনতেই তারা হাতের সবকিছু ফেলে দিয়ে রওনা হয়ে যাবে এবং ১০ জন অশ্বারোহী ব্যক্তিকে সংবাদ সংগ্রাহক দল হিসেবে প্রেরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের খবর সংগ্রাহক দলের প্রতিটি লোকের নাম, তাদের বাপদাদার নাম এবং তাদের ঘোড়ার রং সম্পর্কেও আমি জ্ঞাত আছি।
এ পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন তারাই হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তরবারি দ্বারা হবে? উপর্যুক্ত হাদিসে যুদ্ধ শুধুমাত্র দিনের বেলা হওয়ার কথা উল্লেখ রয়েছে, রাত্রিকালীন যুদ্ধের ব্যাপারে কিছু উল্লেখ নেই। তাহলে কি হাদিসের মর্ম এটাই যে যুদ্ধগুলি প্রাচীন যুগের যুদ্ধের মতো তীর তরবারির মাধ্যমে সংঘটিত হবে? কেননা রাত্রিকালীন যুদ্ধ সংঘটিত না হওয়ার বিষয়টি একদিকে ইঙ্গিত বহন করে। জনসাধারণের মাঝে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত আছে যে ইমাম মাহদীর সময় বর্তমান অত্যাধুনিক টেকনোলজি শেষ হয়ে যাবে এবং যুদ্ধ শুধুমাত্র তীর তরবারির মাধ্যমে হবে। সাধারণত এই ধারণার মূলে রয়েছে এই শব্দটি যা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কেননা সাইফ শব্দের অর্থ হচ্ছে তরবারি, কিন্তু শুধুমাত্র এর উপর ভিত্তি করেই অকাট্যভাবে বলে দেয়া যায় না যে ইমাম মাহদীর যুগে তরবারির মাধ্যমে যুদ্ধ হবে, বরং অকাট্য সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদের বিষয়গুলো ভেবে দেখা উচিত। একাধিক হাদিসে এই কথা স্পষ্ট করে বলা আছে যে ইমাম মাহদীর যুগে সংঘটিত যুদ্ধগুলোর মধ্যে মৃতের সংখ্যা অত্যাধিক হবে। পাশাপাশি এটা উল্লেখ আছে যে ইতিপূর্বে কখনো এ ধরনের যুদ্ধ সংঘটিত হয়নি। দাজ্জালের আরোহীর ব্যাপারে বর্ণিত হাদিসে দাজ্জালের আরোহীর গতি অস্বাভাবিক দ্রুত হওয়া এবং তার আরোহীর দুই কানের মাঝে ৭০,০০০ লোক আশ্রয় গ্রহণ করার কথা উল্লেখ হয়েছে। এটিও ইঙ্গিত বহন করে যেখানে দাজ্জালের গাধা বলতে অত্যাধুনিক কোনো যান্ত্রিক বাহন উদ্দেশ্য। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে, আমাকের যুদ্ধে আল্লাহ তাআলা ফোরাত নদীর তীর থেকে খোরাসানি কামানের সাহায্যে কাফেরদের উপর গোলা বর্ষণ করবেন, আর আমাক থেকে ফুরায় নদীর সবচেয়ে নিকটবর্তী উপকূলটি ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। এতে স্পষ্ট ইঙ্গিত আছে যে এখানে কামান বলতে ক্ষেপণাস্ত্র বা আধুনিক রকেট লঞ্চার উদ্দেশ্য। এছাড়া আরও অনেক প্রমাণাদি এবং অসংখ্য ইঙ্গিত রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় দাজ্জাল কর্তৃক ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো ছড়ানোর আগ পর্যন্ত অত্যাধুনিক টেকনোলজি সমূলে নিঃশেষ হবে না। আল্লাহ তাআলাই ভালো জানেন। হাদিসের শেষ দিন এমন এক যুদ্ধের কথা বলা হয়েছে যা ইতিপূর্বে কখনো প্রত্যক্ষ করা হয়নি। হতে পারে এতে নতুন অত্যাধুনিক কোনো পারমাণবিক মরণাস্ত্র ব্যবহার করা হবে যা পূর্বে কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি। তাছাড়া লাশের সংখ্যা অত্যাধিক হওয়ার বিষয়টি সেদিকে ইঙ্গিত করে। এখন প্রশ্ন হচ্ছে, অত্যাধুনিক টেকনোলজি যদি ধ্বংস নাই হয় তাহলে ওই সময় রাত্রিকালীন যুদ্ধ সংঘটিত না হওয়ার কী কারণ হতে পারে? এর উত্তর এমন হতে পারে, তখনকার পরিস্থিতি এমন হবে যে রাতে অভিযান চালানো সম্ভব হবে না। এমন হতে পারে যে রাত্রিকালে ওই এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা দুষ্কর হবে, ফলে সকল প্রকার অভিযানই দিনের বেলা পরিচালনা করা হবে। কেননা রাতে যদি বের হয় তাহলে পাহারাদারি বেশি হওয়ার কারণে মুজাহিদিনকে তারা চিনে ফেলতে পারে। এভাবে সম্পূর্ণ অভিযানই বানচাল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর বিপরীতে দিনের বেলা পাহারাদারি কম থাকে, শহরবাসী সকলেই রাস্তায় ব্যস্ত থাকে। এই সুযোগে সহজে অভিযান পরিচালনা করা সম্ভব হয়। পাশাপাশি শত্রু সেনারা নিজেদের ক্যাম্প থেকে দিনের বেলায় বের হয়। এমনটি সাধারণত শহর অঞ্চলের অভিযানগুলোতে হয়ে থাকে, যেমনটি বর্তমান সময়ের যুদ্ধের ভিডিওগুলোতে আমরা প্রত্যক্ষ করছি। মুজাহিদিন তাদের ফেদাই অভিযানগুলো অধিকাংশ সময় দিনের বেলায় সম্পন্ন করছে। উপর্যুক্ত ব্যাখ্যার সারমর্ম এটাই যে নিজের পক্ষ থেকে অকাট্য যুক্তিসমূহ দাঁড় করে যুদ্ধ তখন তরবারির মাধ্যমেই হবে। অতঃপর মতামতটিকে হাদিসের আলোকে সাব্যস্ত করা ঠিক নয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একমাত্র তরবারির মাধ্যমে যুদ্ধ সংঘটিত হতো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অন্য কোনো শব্দ দ্বারা ব্যক্ত করতেন যা তখনকার যুগে বুঝে ওঠা সম্ভব ছিল না, তাহলে সাহাবায়ে কেরামের মনোযোগ মূল উদ্দেশ্য থেকে সরে যেত। ফলে যে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বোঝাতে চেয়েছিলেন সেটি তারা বুঝে উঠতে পারতেন না। আল্লাহ তাআলা এবং তার রাসূল অধিক জানেন। তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানদের সামরিক হেডকোয়ার্টার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বযুদ্ধের সময় মুসলমানদের তাঁবু অর্থাৎ ফিল্ড হেডকোয়ার্টার থাকবে শামের উত্তম শহর দামেস্কের নিকটবর্তী আলগোতা নামক স্থানে। হযরত মাখহুল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের জন্য 3টি ঘাঁটি রয়েছে। 1. আন্তাকিয়া অঞ্চলের আমাক প্রান্তরে সংঘটিত বিশ্বযুদ্ধে মুসলমানদের ঘাঁটি হবে দামেস্ক। 2. দাজ্জালের সময় মুসলমানদের ঘাঁটি হবে বাইতুল মুকাদ্দাস। 3. ইয়াজুজ মাজুজ প্রকাশকালে মুসলমানদের ঘাঁটি হবে তুর পাহাড়। তৃতীয় বিশ্বযুদ্ধে মিডিয়ার ভূমিকা। প্রত্যেক দরদি মুসলমানকে মনে রাখতে হবে, তৃতীয় বিশ্বযুদ্ধে ইমাম মাহদী ও তার সমর্থকদের বিরুদ্ধে কেবল অস্ত্র দিয়েই লড়াই হবে না। জীবন ধারণের প্রত্যেকটি উপকরণকে যেমন ইমাম মাহদীর বিরুদ্ধে ব্যবহার করবে, ঠিক তেমনি মিডিয়াকেও বড় প্রভাব বিস্তারকারী অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। করবে বললে ভুল হবে, বরং করছেই বলা যায়।
কেননা বর্তমান মুসলমানদেরকে দাজ্জালের অনুসারীরা এমন অবস্থানে নিয়ে গেছে যে কাফেররা মুসলমানদেরকে যে দৃষ্টিভঙ্গির দিকে নিতে চায়, মুসলিম বিশ্ব ওদিকেই দৌড়ে যেতে শুরু করে। সমাজের কথিত শিক্ষিত ব্যক্তিবর্গ পর্যন্ত কোনো প্রকার লাভ লোকসান বিবেচনা ছাড়াই ওদের এক একটি সংবাদকে ওহী মনে করতে থাকে। অথচ অন্তত শেষ জামানার বিষয়গুলোতে মুসলিম উম্মার সবচেয়ে বড় মিডিয়া হলো হাদিসে নববী, যা কেবল সাধারণ মুসলমানই নয়, অনেক ডিগ্রিধারী ওলামায়ে কেরামকেও দেখা যায় ওদের সংবাদগুলো নির্বিচারে সত্য বলে বিশ্বাস করছে এবং সেগুলোর প্রচারও করছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আজ ইসলামের দুশমনরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে। এমনকি দাজ্জালি শক্তির বিরুদ্ধে যুদ্ধকেও একতরফাভাবে সন্ত্রাসী যুদ্ধ বলে মানুষের মস্তিষ্কে বসিয়ে দিচ্ছে। দাজ্জালি শক্তির বিরুদ্ধে বিশ্বজুড়ে অনেক ভূখণ্ডেই আল্লাহর বান্দারা যুদ্ধ চালু রেখেছেন। তারা বীরত্ব, বাহাদুরি, ধৈর্য এবং আত্ম উৎসর্গের এমন এমন ইতিহাস রচনা করে যাচ্ছেন যা উম্মতের জন্য গৌরবের বিষয় ছিল। কিন্তু মিডিয়া পুরো বিষয়টিকে সন্ত্রাস বলে মানুষকে মোহাচ্ছন্ন করে রেখেছে। একমাত্র আল্লাহ যাকে চান সেই এ থেকে মুক্ত হতে পারছে। কুফর ও ইসলামের মধ্যকারের যুদ্ধে মানুষেরা ওই মতামতটিকে বিশ্বাস করে নিচ্ছে যা দাজ্জালি শক্তি এবং তার অনুসারীরা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এমনকি জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ মিডিয়ার এই বিষাক্ত ছোবল থেকে মুক্ত নয়। বর্তমান সময়ের ঘটনাগুলোকে মিডিয়া যেভাবে উপস্থাপন করছে তা যদি সামনে রাখা হয়, অতঃপর ইমাম মাহদীর আবির্ভাবের সময় যখন ওলামায়ে দ্বীন এবং মুজাহিদিন কর্তৃক তার হাতে বায়াত গ্রহণ করার পরিস্থিতিকেও সামনে রাখা হয়, তাহলে এটা আন্দাজ করা মুশকিল নয় যে মিডিয়া ইমাম মাহদীকে মানুষের সামনে কিভাবে উপস্থাপন করবে, পাশাপাশি মিডিয়া ভক্ত লোকেরা ঘটনাটিকে কিভাবে গ্রহণ করবে। আসুন এবার আমরা এক নজরে ইমাম মাহদীর আগমনের বছরের লক্ষণ, আগমনের দিনের ঘটনা, তার নিকট বায়াত গ্রহণের ঘটনা এবং তার আগমন নিশ্চিত হবার পর তার বিরুদ্ধে বাহিনী প্রেরণের ঘটনাসমূহ থেকে একটি ঘটনা তখনকার মিডিয়ার কিভাবে প্রচার করতে পারে তার একটি নমুনা দেখে নেই। পূর্বোক্ত আলোচনাসমূহের অধীনে হাদিসে মিনায় ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে বলা হয়েছে। এত বড় একটি ঘটনা হঠাৎ ঘটে যাবে না, বরং ইসলামের শত্রু ইহুদি, খ্রিস্টান ও মূর্তি পূজারীরা আগে থেকে এর প্রস্তুতি নিয়ে রাখবে এবং তাদের অনুগত দাজ্জালি মিডিয়ার দ্বারা ইতিহাসের শ্রেষ্ঠ অপপ্রচারটি চালাবে। মিডিয়ার স্কুলে ব্রেকিং নিউজ হবে হয়তো হজ চলাকালীন মুসলমানদের উপর মক্কা শরীফে সন্ত্রাসী হামলা। সংবাদ পাঠক: আমরা এইমাত্র সংবাদ পেলাম হজ চলাকালীন মুসলমানদের উপর মক্কা শরীফে সন্ত্রাসী হামলা হয়েছে। বিস্তারিত জানতে আমরা সেখানে উপস্থিত আমাদের সিনিয়র সাংবাদিক আবদুল্লাহ ইবনে সাবাহের সাথে সরাসরি কথা বলছি। হ্যালো আবদুল্লাহ, শুনতে পাচ্ছেন? আবদুল্লাহ: হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিনাতে ঠিক কি হচ্ছে এবং কারা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে? আবদুল্লাহ: মক্কার মিনা প্রান্তরে হাঙ্গামা ছড়িয়ে পড়েছে। ওখানে ভয়ানক হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাঙ্গামার কারণ এখনও অজানা, কিন্তু ধারণা করা হচ্ছে এর পেছনে সেসব সন্ত্রাসীরাই জড়িত যারা ইতিপূর্বে নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে আসছে এবং ধর্মীয় স্থানগুলোতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসছে। মিনা প্রান্তরে অসংখ্য হাজিদের হত্যা করা হয়েছে, লাশগুলো রক্তের বন্যায় ভাসছে। আমি যে সকল জীবিতদের সাথে কথা বলেছি তাদের অনেকেরই হজের সামানা লুণ্ঠিত হয়েছে। সংবাদ পাঠক: আবদুল্লাহ, কাবা শরীফের এই মুহূর্তে ঠিক কী অবস্থা? আবদুল্লাহ: উপস্থিত সন্ত্রাসীরা আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ দখল করে নিয়েছে এবং কাবা শরীফের আশেপাশে হাজিদের বন্দী করে ফেলেছে। সন্ত্রাসীরা এই হাজিদেরকে নিজেদের জীবন বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করছে। বন্দীদের মধ্যে ছোট ছোট শিশু এবং অজস্র নারী বিদ্যমান। চারপাশ থেকে চিৎকার ও কান্নার আওয়াজ ভেসে আসছে। সাহায্যের জন্য শিশুরা চিৎকার করে আহ্বান করছে। ধারণা করা হচ্ছে এই সকল সন্ত্রাসীর মধ্যে মার্কিন বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীও বিদ্যমান, যাদেরকে খুঁজে বের করার জন্য আগে থেকেই অপারেশন জারি ছিল। সন্ত্রাসীদের ধর্ম বলে কিছুই নেই। ধারণা করা হচ্ছে এই সন্ত্রাসীদের সংখ্যা 300 থেকে 350-এর মতো হবে। ইমাম মাহদীর আগমনও 313 জনের বায়াত গ্রহণের ঘটনা আড়াল ও সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দেওয়া হবে। সংবাদ পাঠক: আবদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। এইমাত্র আমাদের হাতে খবর এসে পৌঁছেছে মক্কা শরীফকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য সিরিয়া, জর্ডান ও মার্কিন সেনাদের নিয়ে গঠিত শান্তিরক্ষা বাহিনী যাত্রা শুরু করেছে। তবে জোটবদ্ধ এই বাহিনীর পরিণাম কি হয়েছে তা গোপন করা হবে। ইমাম মাহদীর দলকে ধ্বংস করতে যাওয়া বাহিনীর বায়দা প্রান্তরে মাটির নিচে ধসে যাওয়ার যে কথা হাদিসে বর্ণিত হয়েছে, সে পরিস্থিতি নিয়ে মিডিয়ার মিথ্যা বানোয়ার ধোঁকা এবং জাদুময় অপপ্রচারের আন্দাজ আপনি করতে পারেন? সারা বিশ্বের জনসাধারণকে মিনা প্রান্তরে বিভিন্ন লাশের ছবি বারবার টিভি স্ক্রিনে দেখানো হবে, আর ইমাম মাহদীকে পুরো ঘটনার জন্য দায়ী করে স্মরণকালের শ্রেষ্ঠ সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা চলতে থাকবে। আর সাথে থাকবে সুন্নতি লেভাসধারী সরকারি দরবারি আলেমদের কোরআন হাদিসের আলোকে পুরো ঘটনার অপব্যাখ্যাওয়ালা টকশো।
আমরা ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছি বিভিন্ন ভূখণ্ডে কিভাবে কোনো ধর্মীয় গোষ্ঠীকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে তাদের নির্বিচারে হত্যা করে দাজ্জালে মিডিয়ার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে। আর এটি তো আরও অনেক বড় ব্যাপার। মিডিয়ার চালে চলমান অপেক্ষাকৃত উদাসীন শেষ জামানার আলামত সম্পর্কে অজ্ঞ ও দুর্বল ইমানের মুসলমানরা সেদিন ইমাম মাহাদির কথা মানা তো দূরের কথা, এদের মুখ থেকে কী সব প্রতিক্রিয়া বের হতে থাকবে সচেতন মুসলমানের জন্য এর আন্দাজ করা কঠিন নয়। পক্ষান্তরে সেসব ব্যক্তি যারা বিবিসি, CNN এর মতো পশ্চিমা দাজ্জালে মিডিয়া ও তাদের বিভিন্ন ভাষাভাষী দালাল মিডিয়া দ্বারা নিয়ন্ত্রিত নয়, সত্যকে গ্রহণ করতে বিন্দুমাত্র কাউকে ভয় করে না, কারোর সাথে আপোষ করে না, যাদের অন্তর সদা অগ্রহণে উন্মুখ, তারা যদি পাহাড়ের গর্তে অবস্থান করে ইমাম মাহাদির আবির্ভাবের জ্ঞান তাদের ঠিকই হয়ে যাবে। যেহেতু শেষ জামানার নিদর্শনগুলো প্রকাশ পেতে শুরু করছে এবং বলা যায় শেষের শুরুটা হয়ে গেছে, তাই বর্তমান 1443 হিজরিতে এসে সামনের দিনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছরের পর এমন লোকের আবির্ভাব ঘটাবেন যিনি উম্মতের দিনকে তার জন্য পুনরুজ্জীবিত করবেন। এ হাদিসে মুসলিম উম্মার জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। 1924 সালের মার্চ মাসে মুসলমানদের সর্বশেষ খেলাফত ব্যবস্থা ওসমানী সাম্রাজ্যের পতন হয়েছিল। যদি সেই বছরটিকে আমরা চূড়ান্ত পরাজয় হিসেব করি, তাহলে 2023-24 সাল মুসলমানদের জন্য অনেক সুসংবাদই বয়ে আনবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। আল্লাহ তাআলা যেন তাই করেন, আমিন। মুসলিম জাতির উপর নির্যাতন নিপীড়ন চরম মাত্রায় পৌঁছেছে। এক ভয়ানক অন্ধকার রাত্রি কাটাচ্ছে মুসলিম উম্মাহ 100 বছর যাবৎ বহন করছে পরাজয়ের গ্লানি। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ অচিরেই এই আধার কেটে যাবে, হেদে উঠবে সোনালী প্রভাত। আর সেই আলো বহনকারী যদি ইমাম মাহাদি হন, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না, কেননা ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি ইমাম মাহাদির আগমনের পূর্বাভাসগুলোর অধিকাংশই প্রকাশিত হয়ে গেছে। বাকি নিদর্শনগুলো যদি অবশিষ্ট সময়ের মধ্যে প্রকাশ হয়ে যায়, তাহলে হতে পারে 2023-24 সালটি ইমাম মাহাদির আত্মপ্রকাশের বছর, নতুবা হয়তো অন্য কোনো মুজাদ্দিদ আসবেন, দিন ও মুসলিম উম্মাহকে সংস্কার করবেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আমরা কোনো সুনিশ্চিত দিন তারিখ নির্ধারণ করতে না পারলেও বিশ্বাসী বান্দা হিসেবে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে হাদিসে বর্ণিত মুসলিম ভূখণ্ডগুলোর প্রতিটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সর্বোপরি সামরিক পরিস্থিতির ওপর।